হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ এগুলো আমার সব জামা কাপড়। তো এগুলো কাছে হচ্ছে, আর কি বলবো, মেঘলা মেঘলা দিন করেছে, দেখি কিরকম। তো মেঘ লেগে গেছে। তো এইখানে এইগুলো এখন আর কাচ্ছি না। তো আমি যাব এখন মাঠ। তো মাঠে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি দেখো কিরকম মেঘ লেগে গেছে। তো ভাই সাহ, মেঘটা একবার দেখো জাস্ট। বাড়ি থেকে দৌড়ে এলাম। ও হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ পুরো মাঠ ফাঁকা, কেউ নেই মাঠে, আমি একাই। কারণ আমাদের গরু এখানে সব বাঁধা আছে। আর পুরো মাঠটা দেখো, পুরো শুনশান। আর মেঘ লেগেছে, কালো মেঘ। দেখতেই পাচ্ছ মেঘটা মনে হচ্ছে আমার দিকে দিকে আসছে। তো দেখতেই পাচ্ছ ভীষণ ঝড়ে ঝড়ে জল হতে চলেছে। তো ভিজে গেছি, কি বলবো। তো এখানে আমাদের রান্না হচ্ছে। তো আমি লং হেয়ার করছি, তো চুলটা পুরো ভিজে আছে। তাই ভাবছি বাড়িতে তো আমার কাছে চুল শুকানো মেশিন আছে। তো এটা যে হচ্ছে আমার চুল শুকানো মেশিন, তা এটা দিয়ে জাস্ট ট্রাই করা যাক কিরকম চুলটা আমার দেখা। তারপরে ছাদে এসে দেখি ওয়েদারটা ভীষণ চকচকে ঝকঝকে করছে। তার পাশে আবার ঘরগুলোও চকচকে ঝকঝকে লাগছে, কারণ জল হয়েছে তাই পরিষ্কার পরিচ্ছন্নতা লাগছে। তো আমার হেয়ার লুকটা এরকম, চুলটো শুকিয়ে হেয়ার লুক এরকম দেখাচ্ছে। তো এইখানে আচার আছে। তো এটা আছে মিষ্টি আচার, আর এটা শুকনো, এটা টক। তো পা দিয়ে এটাকে খুলছে, এখন একটা টেস্ট করা যাক। তো আচার জাস্ট এটা দেখো। তোমাদের বাড়িতে এরকম আচার করে নিশ্চয়ই কেউ তো খাও। খেতে চাও তাই একটু কমেন্টে জানাও। মিষ্টি তারপরে আমাকে খিদে পেয়ে যায়, তাই দেরি না করে চটপট আমি ভাতটা খেয়ে ফেলি। ভাত খাওয়া দাওয়ার পরে এক বাটি মা এখানে আম দিয়েছে, তো আমটাকে তো পেটের মধ্যে চালান করে নেব। তা এক কামড়ে পেটে চালান হয়ে গেছে। তারপরে আমি আমার বন্ধুর সাথে ঘুরতে যাই। তো ঘুরতে ঘুরতে তোমাদের সাথে মিনি ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করিও। পরে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, সুস্থ থেকো এবং ভালো থেকো।